কখনো কি খেয়াল করেছ, যখনই নিজেকে পরিবর্তন করার কথা আসে, যখনই জীবনকে সুন্দর করার কথা আসে, যখনই প্রোডাক্টিভিটির কথা আসে, যখনই কাজ করার কথা আসে, যখনই অলসতাকে দূরে ছুঁড়ে ফেলার কথা আসে, তখনই মানুষ বলে যে আমার কাছে সময় নেই। এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছে, যত সফল ব্যক্তি আছে, তাদের কাছেও কিন্তু এই ২৪ ঘন্টাই আছে, এবং তারা এই সময়টাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। তারা জানে যে এই সময়টাকেই কাজে লাগাতে হবে। তারা এই ২৪ ঘন্টাটাকেই এমনভাবে ব্যবহার করে যেন ৪৮ ঘন্টারও বেশি। তুমি দেখবে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে ভালো কিছু গুণ থাকে। তারা প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিয়ে থাকে। তারা নিজের প্রত্যেকটা সময়ের মূল্য নির্ধারণ করে। তারা মনে করে যে আমার এত ঘন্টার মূল্য এত, এত মিনিটের মূল্য এত। এবং যখনই সময় অপচয়ের কথা আসে, তখন তার মাথায় খেলে যে যদি আমি এতক্ষণ সময় অপচয় করি, তাহলে আমি এত টাকা হারিয়ে ফেলব, তাহলে আমি এত টাকা অপচয় করব। এইভাবেই নিজেকে বোঝায়। এইভাবেই নিজেকে বোঝায় যে সময়ের অপচয় করা যাবে না। এইভাবেই নিজেকে বোঝায় যে সময়কে হেলায় হারানো যাবে না। সময় আছে আমাদের হাতে, যথেষ্ট পরিমাণ সময় আছে। প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা ২৪ ঘন্টাই দিয়েছে। আমার জন্যেও ২৪, তোমার জন্যেও ২৪, আর ১০টা মানুষের জন্যেও ২৪। হ্যাঁ, এই সময়টাকে আমরা কোথায়, কিভাবে, কতটা কাজে লাগাচ্ছি, সেটার উপরে নির্ভর করছে আমাদের। আগামী জীবনটা কোথায় যেতে চলেছে, কেমন হতে চলেছে, কতটা সুন্দর হতে চলেছে, আদেও আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো কিনা, সেটা নির্ভর করে তুমি তোমার সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছ কিনা, সুন্দরভাবে ব্যবহার করছো কিনা। আজ তোমার কাছে সময় আছে, আজ তোমার কাছে সুযোগ আছে, আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগ সবসময় আসবে না, সবসময় থাকবে না। নিজের জীবনের সুযোগটাকে কাজে লাগাও। যতটা সময় আছে প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও, নিজের জীবনকে সুন্দর করার তাগিদে। কারণ যদি তোমার জীবন সুন্দর না হয় না, মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হয়, মানুষ তোমাকে বুঝবে না। মানুষ তোমার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তা ভাবনা পাল্টে নেয়। মানুষ তোমার যোগ্যতা পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তা ভাবনা পাল্টে নেয়। এখন তুমি ডিসাইড করো যে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করবে কিনা, তুমি নিজের যোগ্যতা পরিবর্তন করবে কিনা। শোনো, জীবনের কোনো পরিস্থিতিতে আমাদের কাছে এই অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই যে আমার হাতে সময় নেই। কারণ দিনের ২৪ ঘন্টাই সকলকে দেয়া হয়েছে, এবং এই ২৪ ঘন্টার মধ্যেই সবকিছু ঘটছে। যত ব্যর্থতা, যত বিফলতা, যত সফলতা, যত জীবন পরিবর্তনের গল্প, সমস্ত কিছু এই ২৪ ঘন্টার মধ্যেই ঘটছে। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ? যদি ২৪ ঘন্টাকে তুমি ব্যবহার করতে না পারো, তাহলে দিনের ৪৮ ঘন্টা দেওয়ার পরেও আমাদের কাছে সেই সময় থাকবে না। মুভি দেখার জন্য আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে খেলা দেখার জন্য সময় আছে, অপ্রয়োজনীয় গেম খেলার জন্য সময় আছে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে স্ক্রলিং করার জন্য সময় আছে, কিন্তু আমাদের কাছে কাজ করার জন্য সময় নেই। শুনতে অনেকটা অবাক লাগে, সময় আছে, কিন্তু আমরা আমাদের সময়টাকে প্ল্যানিং করি না। সময় আছে, কিন্তু আমরা আমাদের সময়টাকে গুরুত্ব দিই না। আমরা মনে করি না যে সময় কত বড় জিনিস, কত বড় উপহার, কত বড় সম্পদ। অনেকে মনে করে যে আমার কাছে সময়ের পরিমাণ কম, মানে আমি কম ইনকাম করব, কম উপার্জন করব, জীবনে কম পরিবর্তন আনতে পারব। কিন্তু বিশ্বাস করো, ৮৬,৪০০ সেকেন্ড উপরওয়ালা সকলকেই দিয়েছে। তোমাকেও ৮৬,৪০০ সেকেন্ড দেয়া হয়েছে, আমাদেরকেও ঠিক তেমনটাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটার পরিমাণ নির্দিষ্ট। তাই এমনটা বলো না যে সময় নেই। সময়টাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকা সত্ত্বেও যখন আমরা সুযোগটাকে কাজে লাগাই না, তখন সময় নেই এটা বলে অজুহাত দিয়ে কেটে পড়ার চেষ্টা করি। তোমাকে একটা বাস্তবতা বলি, জীবনের যে কোনো পর্যায়ে অজুহাত দেয়াটা অনেক সহজ, কিন্তু অজুহাতকে অ্যাভয়েড করাটা প্রয়োজনীয়। তোমার কাছে যেটা আছে, যতটা আছে,
যদি তুমি সত্যি শুরু করতে চাও, যদি তুমি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, যদি সত্যি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চাও, যদি সত্যি তুমি তোমার জীবনে সফলতা আনতে চাও, যদি সত্যি তুমি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক, আর মানুষ তোমাকে গুরুত্ব দেবেই দেবে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। আর পরিবর্তন আনতে গেলে নিজের ওপরে কাজ করতে হবে, নিজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে হবে। সময় এমন একটা জিনিস না, একে যত তুমি অবহেলা করবে, এও তোমাকে ততই অবহেলা করতে শুরু করবে। অজুহাত দিও না, অজুহাত দিয়ে ভাগ্যের দোষ দিয়ে বসে যেও না। বলা সহজ যে আমার কাছে কিছু নেই, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, এমনটা বলে কাটিয়ে যাওয়াটা সহজ, হাত গুটিয়ে বসে থাকাটা সহজ। আর সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানোটা অনেক কঠিন। প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনকে সুন্দর করতে চায়, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু সময়কে সম্পদ মনে করে না। যদি মনে করত, তাহলে থোড়ি না অপচয় করত। যেখানে গোটা পৃথিবীতে মানুষ টাকাকে এত গুরুত্ব দেয়, সময়কে যদি সত্যি এতটা গুরুত্ব দিত, তাহলে সময়ের অপচয় করত না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু টাকা আসে। টাকা কিন্তু বাই প্রোডাক্ট, এটা কিন্তু সরাসরি আমাদের জীবনে আমাদের কাছে আসে না। আমরা মেহনত করি, সেই মেহনতের রেজাল্ট আনে, এবং সেই রেজাল্ট আমাদের কাছে টাকা নিয়ে আসে, বা আমাদের কাছে অর্থ নিয়ে আসে, আমাদের কাছে সম্মান নিয়ে আসে। বোঝার চেষ্টা করো, সিচুয়েশন, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। সময় যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা বোঝার চেষ্টা করো। সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো। অলসতাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দাও। নিজেকে বোঝাও যে সময়কে কাজে লাগানোর মাধ্যমে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরও বেশি বেতার তৈরি করে। আর বিশ্বাস করো, এই সময়ের বিষয়ে ওপরওয়ালা তোমার সাথে নাইনসাফি করেনি। ওপরওয়ালা তোমার সাথে অন্যায় অবিচার করেনি, তোমাকেও 24 ঘন্টাই দিয়েছে, যা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দিয়েছে। তোমার সাথে কোনো অন্যায় অবিচার করা হয়নি, কিন্তু তুমি নিজের সাথে অন্যায় করছো। তুমি নিজের সাথে অবিচার করছো। নিজের সময় নষ্ট করার মাধ্যমে, নিজের সময়ের অপচয়ের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনার মধ্যে সময়ের গুরুত্ব কতটা, এটা প্রবেশ করানো উচিত। সময় কত বড় সম্পদ, কত বড় উপহার, কত বড় জিনিস, সেটা নিজেই নিজেকে বোঝানো উচিত, নিজেই নিজেকে বলা উচিত। যেন এই পৃথিবীর একটা নীতি আছে। এ পৃথিবীতে মানুষ দুভাবে বদলে যায়, দুভাবে পরিবর্তন হয়। এক, নিজে থেকে। দুই, ওই সময় তাকে পরিবর্তন করে দেয়। এবং এটা আমি বারবার বলি যে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজে থেকে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধে নেই, কোথাও অসুবিধে নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয়, তাহলে হয়তোবা আফসোস হবে, এবং অনেক বেশি আফসোস হবে। কারণ সময় পরিবর্তন করার সময় পিছনে দেয়াল ঠেকে যায়। না, তুমিই বলো এটা কি জীবন? তুমি সকাল 10টা পর্যন্ত ঘুমাও, রাত্রে কি করেছ? না মোবাইল দেখেছ। রাত্রে কি করেছ? না সিনেমা দেখেছ। রাত্রে কি করেছ? না ফেসবুক চালিয়েছ। রাত্রে কি করেছ? না ইনস্টাগ্রামে ভিডিও স্ক্রলিং করছিলে, ইউটিউবে ভিডিও দেখছিলে, এমন কিছু আনপ্রোডাক্টিভ জিনিস করছিলে যেগুলো তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে কিনা সন্দেহ আছে। আর তুমি আশা করো যে তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়ে দেবে, তোমার পরিস্থিতিগুলো কেউ পরিবর্তন করে দেবে। যাও, আমি শুধু বলছি যে যতক্ষণ আছো সময়টাকে কাজে লাগাও। আমি তোমাকে বলছি যে যতক্ষণ আছো সময়কে গুরুত্ব দাও। ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময়টাকে কাজে লাগাও। ঘুম থেকে উঠে নিজের কাজের কথা চিন্তা করো, নিজেকে ব্যস্ত রাখো। তুমি যে টেনশন করো,
তুমি যে মন খারাপ করো, তুমি যে দুশ্চিন্তা করো, তুমি যে ভাবো আমার দ্বারা কিছু হবে না, আসলে এগুলো ভাবার মতো তোমার কাছে সময় আছে। কিন্তু যদি তুমি নিজেকে ব্যস্ত রাখো না, এগুলো ভাবার মতোও সময় থাকবে না। আর এই ব্যস্ততা তোমার জীবনে এগুলো ভাবতে দেবে না। এই সময়ের সঠিক ব্যবহার তোমার জীবনে এই চিন্তাভাবনা দ্বিতীয়বার আর মাথায় আনবে না। যখন তুমি নিজের ওপরে কাজ করো, তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন কোনো মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তখন তার নিজের ওপরে সন্দেহ কমে যায়। আর যখন কোনো মানুষ নিজের উপরে সন্দেহ কম করে, তখন সে ভালো থাকতে শুরু করে, সুখে থাকতে শুরু করে, মনে একটা হ্যাপিনেস, একটা আনন্দ কাজ করে। আর এমনিতেও তো নিজের উপরে সন্দেহ করা মানুষগুলো মৃত ব্যক্তির মতো হয়ে থাকে। নিজের উপরে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। সময়কে হেলায় হারানোর কোনো প্রশ্নই ওঠে না। সময়কে অপচয় করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো, কোন কলেজে পড়ো, কি কাজ নিয়ে আছো, বা কোথায় যেতে চাও, বা কোথায় অবস্থান করছো, বা লাইফে সত্যি নিজের জীবনে ব্যর্থ হয়েছো নাকি সফল হয়েছো। আমি কিছুই জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে প্রত্যেকটা মানুষই সফলতা ডিজার্ভ করে, যদি সেই মানুষটা মেহনত করে থাকে। আর উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকে নারাজ করে না, বরং উপরওয়ালা তো মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে। উপরওয়ালা মেহনতশীল ব্যক্তিদেরকেই বেশি পছন্দ করে। আর একবার ভেবে দেখো, যদি তুমি উপরওয়ালার পছন্দের হয়ে থাকো, তাহলে তিনি কেন তোমাকে পুরস্কৃত করবেন না? জীবনের যে পর্যায়েই থাকো না কেন, মনে রেখো, তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু কাটিয়ে এসেছো। তুমি তোমার জীবনের অনেকটা সময় কিন্তু অতিক্রম করে এসেছো। আর যতটা সময় আছে, এই সময়টাকে নষ্ট করো না। প্রত্যেকটা দিনকে গুরুত্ব দাও, কারণ প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তকে প্রাধান্য দাও, কারণ প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ। সময় সময়েই ঠিক করে দেয় যে তুমি কোথায় আছো আর কোথায় পৌঁছবে। সময়ের সঠিক ব্যবহার তোমার অতীতকে ভুলিয়ে দিতে পারে। সময়ের সঠিক ব্যবহার সাধারণ মানুষকে আছে। তোমাকে বলা হলো যে এটার পরে তোমার জীবনে তোমাকে আর দ্বিতীয় কোনো গাড়ি দেয়া হবে না। মানে মুদ্রা কথা, তুমি আর তোমার জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। তুমি যেমন গাড়ি নিতে চাও তেমনটাই পাবে, যেমন কালারের, যেমন সাইজের, যেমন আকারের, যেমন অর্থের, যেমন টাকার, যতটা ফ্যাসিলিটিপূর্ণ গাড়ি তুমি নিতে চাও সব কিছুই পাবে। কিন্তু তুমি জীবনে দ্বিতীয় কোনো গাড়ি নিতে পারবে না। একটাই শর্ত। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে? তুমি ওই গাড়িটাকে কেমনভাবে রাখবে? অবহেলার সহিত ফেলে রাখবে, নাকি গুরুত্ব দেবে, নাকি সবসময় এটাই মনে করবে যে দ্বিতীয় আর কিছু পাবো না, দ্বিতীয় আর কোনো কিছু পাবো না, সো এটাকেই সংরক্ষণ করে রাখা উচিত, সুন্দর করে রাখা উচিত, এমনভাবে রাখা উচিত যাতে এটা অনেক দিন পর্যন্ত চলে, ভালো থাকে। কতটা গুরুত্ব দেবে? এমনভাবেই তো গুরুত্ব দেবে। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে তোমার জীবনকে নিয়ে কেন এমনটা ভাবো না? একটাই তো জীবন, এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা মূল্য দেওয়া উচিত, কতটা সংরক্ষণ করে রাখা উচিত, কতটা সুন্দর করে রাখা উচিত, কতটা সময়কে কাজে লাগানো উচিত। সময়কে গুরুত্ব দাও, নিজের জীবনকে গুরুত্ব দাও। জীবন একটাই। এ জীবনটাকে ভালো কোনো ক্ষেত্রে, বড় কোনো ক্ষেত্রে কাজে লাগাও। নিজেকে ছোট ভাবার মতো অন্যায় করতে যেও না। নিজের ওপরে সন্দেহ করার মতো অন্যায় করতে যেও না। সময়ের অপচয় করার মতো অন্যায় করতে যেও না। প্রশ্ন করতে শুরু করো, পরিবর্তন আনার চেষ্টা করো। দেখো, দিন শেষে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি নিজেরাই, তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই দায়ী নিজেদের এই অবস্থান, নিজেদের এই জীবনের জন্যে। প্রতিনিয়ত আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, এ পৃথিবীর সফল ব্যক্তিগুলো একটা কথা মনে করে যে মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায়। আজ তুমি যেমনটা চিন্তা করবে, আজ তুমি নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে, ঠিক তেমনটাই হয়ে যাবে। যদি সত্যি তুমি নিজের ওপরে বিশ্বাস রাখতে পারো, আর যদি সত্যি তুমি নিজের ওপরে বিশ্বাস দেখাও, নিজেকে বলো যে আমি করতে পারবো, আমি করে দেখাবো,
আমার দ্বারা সম্ভব। যদি সত্যি তুমি নিজেই নিজেকে এমনটা বলো, তাহলে সত্যি তুমি পারবে। তুমি যেমনটা চিন্তা করবে, নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবে, সেটাই হতে থাকবে তোমার সাথে, আর সেটাই হয় থাকে। এই জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য, সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর জন্য সর্বপ্রথম কিছু স্টেপ নেওয়া প্রয়োজন। যে আমার নিজের বিষয়ে আমি কখনো নেগেটিভ ধারণা রাখব না। আমি নিজেই নিজেকে কখনো বলবো না যে আমার দ্বারা হবে না। দেখো, আজ হয়তোবা সময় খারাপ, আজ হয়তোবা সুযোগ আসছে না, আজ হয়তোবা চেষ্টা করার পরেও রেজাল্ট পাচ্ছ না, কিন্তু এর মানে এমনটা নয় যে জীবনে কখনোই কিছু হবে না। এর মানে মোটেই এমনটা নয় যে জীবনে কখনোই কিছু পাবে না। বিলিভ ইন ইয়োরসেলফ। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে বিশ্বাস রাখো। নিজেকে কিছু বাধা করো, নিজেকে কিছু কথা দাও, নিজের সাথে কিছু চুক্তি করো, এবং চুক্তি ভঙ্গ হলে নিজেকে প্রয়োজনে শাস্তি দাও, কিন্তু নিজেকে কথা দাও যে আমি এটা করব। নিজের সাথে নিজে কথা বলো। যখন একজন মানুষ নিজের সাথে নিজে কথা বলে না, তখন সে নিজের বিষয়ে আরও বেশি জানতে পারে, আরও কিছু গভীর চিন্তাভাবনা তার মধ্যে আসে। দেখো, ব্যর্থতা আসবে যখন তোমার স্বপ্ন বড় হবে না, যখন তোমার উদ্দেশ্য নেক হবে, তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। হয়তোবা অনেকগুলো ব্যর্থতা আসবে, এবং সেই ব্যর্থতার মুহূর্তগুলোতে নিজে